ইউজুয়াল মাইনে বোনাস সব হয়ে গেছে, এবার মনে হয় আর আসবেই না, জানি না। রান্না করতে হবে, এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্না বসাবো। একটু বসিয়ে দিয়ে এলাম ভাত, ডাল, একটু আলু ভাতে আর তারপরে রান্নাটা বসাবো। ভালো লাগে বলো, সত্যি কথা। রান্নাঘরটা না ভীষণ মানে আতঙ্কের জায়গা আমার হয়ে গেছে। আগে যত ভালোবাসতাম, এখন তত অ্যাভয়েড করতে চেষ্টা করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে না আরও মানে পায়ে এত যন্ত্রণা করে, পা ফুলে যাচ্ছে, একে আরও ফুলে যাবে। যখন ঢুকেছিল তখন বলেছিল আমার কেউ নেই, এই নেই ওই নেই। এখন আবার একটা দেওরও গজিয়ে গেছে, এই দেওরকে দিয়ে ফোন করাচ্ছে। তেল আছে, রান্না বসিয়ে দিলাম। মানে পুজোর সময়ও চলতেই থাকে, যা হয়। যখন যেদিকে দরকার সেদিকে লেগে পড়তে হবে, কিছু করার নেই। যাই হোক, চলো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই, তারপরে আবার ওদিকে যাবো। তারা এখন সকাল থেকে আসলে রান্নার লোক আসেনি, রান্নাঘরে ঢুকে গেছিলাম। যাই হোক, আজকে শুভ, সবাই খুব ভালো থেকো। আজকে পুজো তো দেখতে দেখতে কিরকম শেষ হয়ে গেল, আজকে নবমী হয়ে গেল, আসতে আসতেই ভালো। ওই জন্যই বলে নবমী মিশি যেন না পোহায়, কথাতেই আছে। যতক্ষণ রাত ততক্ষণ মানে ঠাকুর রয়েছে, তাই চলো বেলা হয়ে গেছে, আমরা এখন খেতে বসছি। বাইরে গান চলছে, কপিরাইট দিয়ে দেবে। বলা যাবে না। মাছের তেল খেতে খুব ভালো লাগে, মাছের তেল দিয়ে মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। আগে পোনা মাছের তেল আমরা কোনোদিন খেতাম না, এই ব্লগ দেখে দেখে শিখেছি। তারপর অনেকেই শুনছি খায় এখন। খাওয়া দাওয়া হলো, এবার টেবিল সাফ হলো,
এটা একটা বড় কাজ বলো সবাইকার। আমার তো মনে হয় এটা বেশ বড় ধরনের কাজ একটা, এইসব তোলাপাড়া করা। যাই হোক, অন্ধকার হয়ে এসছে এবারে আকাশটা, বৃষ্টি আসছে মনে হয়। যাই হোক, পুজোটা কাটিয়ে দিয়েছে, এটাই বড় কথা। স্নান করতেও দেরি হয়ে গেল। যাই হোক, চলো আবার দেখা হবে। বৃষ্টি আসছে জোর, একদম কালো হয়ে গেছে আকাশ। তার মধ্যেই সব ছুটে ছুটে ঠাকুর দেখে নিচ্ছি যতদূর দেখা যায়। অন্ধকার হয়ে গেছে, দেখো আকাশের অবস্থা। এত গান বাজছে, তাই ভয়েস ওভার দিচ্ছি। পাড়া থেকে পুজোর প্রসাদ দিয়ে গেছে, পোলাও আর আলুর দম। হ্যালো ফ্রেন্ডস, শুভ বিজয়া। আজকে মা কৈলাসে ফিরে গেলেন মহাদেবের কাছে। আমাদের এখানটা অন্ধকার হয়ে গেল, এটাই যা। সারা বছরের প্রতীক্ষা, মা আসছেন মা আসছেন। তা মা আজকে কৈলাসে চলে গেলেন, আবার 1 বছরের প্রতীক্ষা। যাই হোক, সবাই খুব আনন্দ করেছে পুজোতে, একটুও বৃষ্টিও হয়নি, কিচ্ছু হয়নি। সারা বছর যেন এইভাবে আনন্দ করে সবাই আমরা থাকতে পারি। মা যেন সবাইকার মঙ্গল করে গেছেন, এটাই আমরা মনে করি। মা সমস্ত গ্লানি সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন। এবার যেন আমরা সবাই মিলে সবাই ভালোভাবে আমরা বাঁচতে পারি জীবনে, সেটাই যেন মা করেন। সবাই মঙ্গল হোক, সবাই ভালো থাকুক মায়ের আশীর্বাদে। আবার 1 বছরের প্রতীক্ষা। আমি একটু বেরিয়েছিলাম, তা দেখলাম সমস্ত মা এগিয়ে যাচ্ছেন, সমস্ত বাড়ির ঠাকুর সব ভাসান হচ্ছে আজকে। মনটা খুব খারাপ লাগে আজকে। আজকে মা চলে যাচ্ছেন, কৈলাসে ফিরে যাচ্ছেন। সেই জন্যে সবাইকারই মনটা সেই বিষাদের একটা যেন ছোঁয়া সব জায়গায় লেগে থাকে। সবাই চুপচাপ নিয়ে চলে যাচ্ছে, খুব কষ্ট লাগে দেখে। বাড়ির ঠাকুরগুলো বিশেষ করে মানে খুবই দেখেই মনে হয় সবাইয়ের মনে খুব কষ্ট। সত্যি কথা, কটা দিন মাকে নিয়ে সবাই আমরা মেতে থাকি, তো সারা বছর অপেক্ষা করে থাকি। যাই হোক, আবার 1টা বছরের অপেক্ষা। মা সবার মঙ্গল করুন। চলো আবার দেখা হবে।